السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে তিনার মহান বড় হুকুম আদায়ের লক্ষ্যে পবিত্র ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দুরূদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমেনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করা হয়েছিল আমরা যে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যদি আমাদের যে সূরা কেরাত দিয়ে আমরা নামাজের মধ্যে পড়তেছি, এই সূরা কেরাত যদি আমাদের শুদ্ধ তেলাওয়াত না হয় তাহলে আমাদের নামাজ ভেঙে যাবে, নামাজ আদায় হবে না। নামাজ ভঙ্গের যে কারণ সমূহ রয়েছে তার মধ্যে প্রথম নম্বর কারণ ছিল নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। অশুদ্ধ তেলাওয়াত করলে আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। এজন্য
সর্বপ্রথম আমাকে কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখতে হবে। কোরআনকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত এটা আমাকে জানতে হবে। আমি অশুদ্ধ তেলাওয়াত নিয়ে কোরআন পড়লাম, নামাজ পড়লাম, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ হলো আমার তেলাওয়াত সহি হয় নাই। উদাহরণস্বরূপ আমি কোরআন শরীফ পড়তেছি নামাজের মধ্যে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ইহা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার প্রথমেই, কোরআনের প্রথমেই বলে দিয়েছেন ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তেলাওয়াতটা যেভাবে আছে সেই তেলাওয়াত আমি করলাম না। আমি তেলাওয়াত শুদ্ধভাবে শিখি নাই, আমার তেলাওয়াতটা হয়ে গেছে অশুদ্ধ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি পড়েছি আমি। যালিকাল কিতাবু আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বোঝার চেষ্টা করবেন। আছে হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি এখানে টান রয়েছে একালিফ, যার অর্থ হলো ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা টান দিলাম না, কারণ আমার জানা নাই কোথায় টান হবে একালিফ, কোথায় হবে না। যেখানে টান নাই সেখানে আমি টান দিচ্ছি, আর যেখানে টান আছে আমি দিচ্ছি না, এমনই তো হয়। তো আমি এইভাবে তেলাওয়াত করলাম নামাজের ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার অর্থ দাঁড়ালো ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে অবশ্যই অবশ্যই সন্দেহ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইহা এমন একটি কিতাব যার মধ্যে অবশ্যই অবশ্যই সন্দেহ রয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইহা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশ মাত্রা নেই। অথচ আমি তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াতটা শুদ্ধ না হওয়ার কারণে সামান্য লা টান ছিল, আমি টান দিতে পারি নাই, লা টান ছাড়া তেলাওয়াত করেছি আমি, যার কারণে আমার অর্থটা দাঁড়াইছে ইহা এমন একটি কিতাব যার মধ্যে অবশ্যই সন্দেহ রয়েছে। এবার আপনারা চিন্তা করুন, এমন তিলাওয়াত যদি আমি নামাজের মধ্যে করি, তাহলে আল্লাহ বললেন কি আর আমি বললাম কি? আমার নামাজ গ্রহণযোগ্য হবে কেমনে? আমার নামাজটা শুদ্ধ হবে কেমনে? এই জন্যই প্রথম নম্বর শর্ত নামাজে তেলাওয়াত শুদ্ধ হতে হবে, তেলাওয়াতটা শুদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল, মানে বলে দিন, বলো। আমি তেলাওয়াত করলাম নামাজের মধ্যে, কুল আছে, কুল অর্থাৎ দুই নুক্তাওয়ালা যে কফ, এই কফের উচ্চারণ আছে এখানে, কিন্তু আমি কফের উচ্চারণ করি নাই, আমি কাফের উচ্চারণ করেছি। কুল বলেছি, কুল আছে, কুল আমি বলেছি কুল, দুইটা ভিন্ন। কুল মানে আপনি বলে দিন, আপনি বলুন। আর যখন আমি কুল না বলে কুল বলেছি, তখন অর্থ দাঁড়াইছে হে নবী আপনি খেয়ে ফেলুন। আল্লাহ বললেন হে নবী আপনি বলুন, আর আমি যে এই তেলাওয়াতটা করেছি নামাজের মধ্যে,
আমার অর্থ দাঁড়াইছে, হে নবী আপনি খেয়ে ফেলুন, আল্লাহ এক। মানে আল্লাহ এক, আপনি আল্লাহ খেয়ে ফেলুন, নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে এইরকম তেলাওয়াত নিয়ে আমি কিভাবে নামাজ পড়তে পারি? আমার নামাজটা কিভাবে শুদ্ধ হতে পারে? এই জন্য কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করা আমার জন্য ফরজ, সহি শুদ্ধ তেলাওয়াত করা আমার ফরজ। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি কিন্তু আমার তেলাওয়াত সহি হয় না। আমি চেষ্টা চালাচ্ছি, আমার তেলাওয়াত সহি হয় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি চেষ্টাই করলাম না, আমি চেষ্টাই করলাম না। আমি শুধু বলতেছি আমার বয়স আর কি আছে, শিখার বয়স আর আছে? আমার শিখার বয়স শেষ? শিখার বয়স নাকি শেষ? শিখার বয়স কোনো শেষ নাই। দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত শিক্ষার বয়স, শিখার বয়সের কোনো শেষ নাই। সাহাবা একরাম যারা ইসলাম গ্রহণ করেছেন, অনেকে 50 বছরে, অনেকে 60 বছরে, অনেকে 30 বছর বয়সে, তারা এই বয়সে ইসলাম গ্রহণ করে তারা সহি সত্যভাবে শিখে নাই? তারা কি কালেমা সহিভাবে শিখে নাই? তারা কোরআন সহিভাবে শিখে নাই? শিখছে। তাহলে আমরা কেন শিখতে পারবো না? আমরা কেন শিখতে পারবো না? শুধু আমাদের গুরুত্ব নাই। আমাদের গুরুত্ব না থাকার কারণে দুনিয়ার সবকিছু আমরা শিখতেছি, এর জন্য কোনো বয়স লাগতেছে না। দুনিয়ার যে শিক্ষা, এই শিক্ষার জন্য কোনো বয়স নাই, যে কোনো সময় আমরা শিখতে পারি। কিন্তু যখনই কোরআন শুদ্ধ করার কথা বলা হয়, তখনই বলা হয় আমার কি শিখার বয়স আছে? আমার তো সেই বয়স আর নাই, শিখবো কেমনে? শুদ্ধ হবে আর অশুদ্ধ না, এটা ভুল। যে কোনো বয়সে আমি কোরআনকে শুদ্ধ করতে পারি। হ্যাঁ, তবে ওই শিশু বয়সে যেভাবে শিখা হয় সেভাবে হয়তো আমার হবে না, কিন্তু শুদ্ধ হবে, শুদ্ধ হবে। শুদ্ধের মধ্যে ভাগ রয়েছে। কিছু তেলাওয়াত আছে যেই তেলাওয়াতটা নামাজের মধ্যে পড়লে যদিও তেলাওয়াতের মধ্যে সমস্যা আছে কিন্তু নামাজ হবে। কিছু তেলাওয়াত এমন আছে যেই তেলাওয়াতটা যদিও শুদ্ধ না কিন্তু নামাজ হবে। আবার কিছু তেলাওয়াত আছে যেটা অশুদ্ধ কিন্তু নামাজও হবে না। এই অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজও হবে না। এইটা হলো মারাত্মক ভুল। এই ভুল আমাকে অবশ্যই শুধরাইতে হবে, অবশ্যই আমাকে সহি করতে হবে, তেলাওয়াত আমাকে ঠিক করতে হবে। যদি আমি তেলাওয়াত ঠিক করতে না পারি তাহলে আমার ইবাদত সব কিছু বরবাদ। এই যে কষ্ট করে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে আমি নামাজ পড়তে আসলাম, কেন নামাজ পড়তে আসছি? আমার তেলাওয়াত যদি ঠিক না থাকে, আমার কোরআন যদি সহি না থাকে, তাহলে তো আমার নামাজ হচ্ছে না, নামাজ আমার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো খবর নাই। আবার এইটা ভাবেন না তেলাওয়াত আমার যতদিন সহি না হয়েছে ততদিন আমি নামাজ পড়বো না, এইটা আমার মনে করেন না। চেষ্টা চালান, তেলাওয়াত সহি করেন, নামাজও পড়তে থাকেন, কিন্তু চেষ্টা চালাবেন না, তেলাওয়াত শুদ্ধ করার কোনো ফিকির করবেন না, তাহলে এই নামাজ আপনার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি অশুদ্ধ তেলাওয়াত করেছেন, আর অশুদ্ধ তেলাওয়াত করার কারণে আপনার অর্থগুলো বিগড়ে যাচ্ছে। আল্লাহ বলতেছে একটা, আপনি বলতেছেন আরেকটা। রাত দিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। এই জন্য তেলাওয়াত সহি করতে হবে, তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কোরআন শেখার জন্য যারা ঘর থেকে বাইরে হয়, আমরা তো বলতেছি এটা শেখার বয়সে আর শেখা যাবে না, আর শেখা যাবে না। অথচ আল্লাহ রসুল বলতেছেন যারা এটা শেখার জন্য ঘর থেকে বাইরে হয়েছে, যারা শেখার জন্য ইচ্ছা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শেখার জন্য রাস্তা সহজ করে দেয়। আল্লাহ রসুল নিজেই বলতেছেন, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা তার জন্য আসান হয়ে যায়। আমি যদি শেখার জন্য শুধু ইচ্ছা করি, চেষ্টা করি, ঘর থেকে বাহির হই, আমার জন্য শেখা সহজ হবে, আল্লাহ রাস্তা সোজা করে দিবে, জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের উপরেই
প্রত্যেকের উপরই ইলমে দ্বীন, দ্বীনে ইলম, কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। আমার জন্য, আমি নামাজ পড়ি, আমি নামাজি, নামাজের মধ্যে আমার কি কি প্রয়োজন? প্রথমত কোরআন শুদ্ধ করা, দ্বিতীয়ত নামাজের মধ্যে যে মাসআলাগুলি রয়েছে, নামাজের সুন্নাত, ওয়াজিব, ফরজ, এগুলি আমাকে জানা, এটা আমার জন্য শিক্ষা করা ফরজ। কিন্তু আমি এই শিক্ষা থেকে আজ গাফেল। যদি এটার গুরুত্ব বুঝতাম, তাহলে আজকে যারা আলেম ওলামা যারা আছে তারা ব্যস্ত হয়ে পড়তো, সবসময় তাদের কাছে ভিড় জমত, যখন সকন যেত, যাওয়ার পরে জিজ্ঞেস করতো এইটা কি হবে, এইটা কি হবে, এইটা কিভাবে হবে। কিন্তু অথচ দেখেন ডাক্তারের কাছে কি পরিমাণের ভিড়, কারণ গুরুত্ব বুঝতে পারছি আমি যে আমার শরীরে এই সমস্যা নিয়ে যদি আমি চলি তাহলে ভবিষ্যৎ আমার বড় কোনো ক্ষতি হতে পারে। এই দুনিয়ার সমস্যা আমি বুঝতে পারছি, যার কারণে আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিয়েছি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, সেখানে আমি সমাধান নিয়ে আসতেছি। কিন্তু দিনের ব্যাপারে আমার গুরুত্ব বুঝে আসে নাই। দিনের ব্যাপারে আমার ওই পরিমাণের গুরুত্ব না থাকার কারণে অনেক কিছু থেকে আমি বঞ্চিত। অনেক কিছু আমি জানি না, তারপরেও জানার জন্য কোনো আগ্রহ আমার হয় না। অথচ আমি দেখা দেখি কাম চালাচ্ছি, একজনের দেখে দেখে আমি কাম করতেছি। মুয়াজ্জিন অনেক সময় আজান দেয়, অথচ কোনো আলিমের কাছ থেকে কোনোদিন আজান শিখে নেয়, শুনে শুনে আজান শিখেছে, মুয়াজ্জিন হয়ে গেছে, আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর আমি শুনে শুনে কোনোদিন কোনো আলিমকে জিজ্ঞেস করিনি আমার আজানটা ঠিক আছে কিনা। আমি একজন মুয়াজ্জিন, আমি আজান দেই, বা মুয়াজ্জিন না থাকলে আমি মাঝে মধ্যে আজান দেই, আমার আজানটা ঠিক আছে কিনা। আমি আজান দিচ্ছি আল্লাহু আকবার। আকবার শব্দের অর্থ হলো আবর্জনা, ময়লা, সবচেয়ে বেশি ময়লা, বেশি আবর্জনা, পচা, দুর্গন্ধা। তাহলে অর্থ কি দাঁড়ালো? আল্লাহু আকবার অর্থ কি দাঁড়ালো? আল্লাহ সবচেয়ে পচা, দুর্গন্ধা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি করে? আমি কোনোদিন ফিকির করি নাই যে আমার এই তেলাওয়াতটা, আমার এই শব্দটাকে শুদ্ধ হচ্ছে কিনা। এটা তো আমার শিক্ষা করা আমার জন্য খরচ ছিল, কিন্তু কোনোদিন আমি কারো কাছে গেলাম না, যারা জানে তাদের কাছে গেলাম না, আমি আমার উচ্চারণটা শুদ্ধ করলাম না। এই জন্য এই দ্বীনে ইলম, কোরআন তেলাওয়াত, জরুরি মাসআলা যেগুলো আমার প্রয়োজন, শিক্ষা করা আমার জন্য খরচ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত কথাগুলি সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।